তোর মাল লেগা মায়া লাগে রে, অনেক বুঝাইছিলাম যাইস না পপি পস্তাবি, অনেক বুঝাইছিলাম ভুললো না। আজকে তোর মা পায়ের উপরে পা তুলে খাই। তোলার উপরে জিদ দেয় না রে পপি, দোষ তোর না, দোষ তো তোর। অবশ্য দোষ তোর না, সবই নসিব, সবই উপরওয়ালার খেলা। কি খেলা দেখাইলা রে মাওলা, দিল খুশ। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ খালা আইছে তো, হ্যাঁ কাম করতেছে। আরে খালা তো সেই কাম করে, ঘর তো পুরো ফকফকা বানায় লাইছে। পাইলা কই এই খালা রে? জীবনের প্রথম মা একটা ভালো কাম করছে তুমি। ঠিক আছে মা, তাহলে পরে কথা কই রাই। বাবা সকাল থেকে কিছু খাইছস? আহারে তোর লেগে আরো বেশি আফসোস লাগে আমার। 4 বছর আগে তোর মা যদি ভুল সিদ্ধান্ত না লইতো, আজকে তুই রাজপুত্রের মতো থাকতি। সকালবেলা উঠতি, ডাইনিং টেবিলে বইতি, দেখতি গরম গরম পাউরুটি, সামনে জেলি, বাটার, 10 পদের ফল, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তি। অবশ্য তোর দোষ না, সবই নসিব, কিচ্ছু করার নাই। এদিকে আয় বাবা, কিছু খাইস। তোর আব্বা কি করে রে? আব্বা কিছু করে না, খালি বাসায় আম্মুরে মারে। কি কস? মারে কে? আব্বা জুয়া খেলে, আম্মুর কাছে টাকা চাইলে আম্মুর টাকা না দিলে পরে মারে। আহারে পপি, কি করলি রে পপি? 3 বছর ধরে তোর লাগে সম্পর্ক করলাম, কোনোদিন গায়ে হাত তুললাম না। এই রাত 12টা বাজে তুই ফুচকা খাইতে চাইছস। রাত্রেবেলা 12টা বাজে যায় ফুচকা আলারে উড়াইয়া ফুচকা বানায়া তোর লেগে লয়ে গেছিলাম, তোরা খাওয়া দিয়া তারপর আইছি। আহারে দিনগুলোর কথা মনে উঠলে বুকটা ফাইটটা যায় রে পপি, বুকটা ফাইটটা যায়। আরে খালা, কাপড় তো কয়টা রয়ে গেছিল, ধুয়ে যাইতেন। আপনার আম্মা আমার একটা কথা কইছে, যেদিন ঘর যাবে ওদিন ঘরে যাবে, আমরা যেদিন কাপড় দিব দিন কাপড় দিব, আমরা কোনো কাপড় করতে পারবো না। আরে মায়ে তো গেছে দেশে, কাপড়টি দিব কেডা? এটা কি আমি জানি? আম্মা বেতন কত ধরছে? 800। ঠিক আছে, এই মাসে আমি আরো 800 বাড়াই দিব। এই মাসে 2 কাম কর, আম্মা দেশে তাইলে পরে 1 কাম করিস। কালকে থেকে কাপড় পাউডারকে ভিজে রাখবেন। আমি একবার সে কাম করি না, আমার 10 মাসে কাম করা লাগে, বুঝছেন? তোর মা 10 মাসে কাম কইরা 10,000 টাকাও পায় না। আর এই আমারে 3 বছর আগে 10,000 টাকা চাকরি করে দীক্ষা ছাইড়ে গেছিল। নসিব আসলেই একটা জিনিস রে, কারে কোন কই লয়ে যায় কি দেখায় কেউ কইতে পারি না। তুই কই থাকস রে? ফলপট্টি বস্তিতে। কি কস? বস্তিতে থাকস? বৃষ্টি পড়ে না? বৃষ্টি এলে পানি পড়ে, আম্মু বদনা দিয়ে রাখি। আহারে পপি, কি করলি রে পপি? ইস রে, এসির বাতাস থুইয়া তুই বস্তিতে ঢুকছস বদনা লয়া। 4 বছর আগে আমার রুচি এত খারাপ ছিল, যদি ওই সময় বুঝতাম কচু গাছের লাগে গলায় ধরে দিতাম। কেমনে ভালোবাসলাম এই কামের বেডিরে। আহারে আহারে পপি রে পপি। আমি আপনার বসে কাম করব না, এই চলো। আরে রাগ করিস না, বয় কথা কই। আরে বয়। 4 বছর পর তোর লগে দেখা হইলো, তাও আবার এই অবস্থায়। এর লেগা ভিতরে তো অনেক কথা বাইরে আইছে। কাম ছাড়িস না, কথা দিতাছি। আর এইসব কথা শুনামু না। তোর কাহিনীটা কি আমি তো এটাই বুঝলাম না। তুই আমারে কইয়া গেছিলি বাড়িওয়ালার পোলার লগে তোর বিয়া ঠিক হয়ে গেছে, আমারে ছাইরা গেলি গা। ওই কাহিনীর লগে এই কাহিনী তো মিলতেছে না। তুই আবার কাম করতেছিস বাসায় বাসায়, ঘটনা কি? আমার সমীকরণটাই তো মিলতেছে না। কিরকম ব্যাপারের কথা? বাবা তো বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে বিয়েটা দিছিল। একটা বছর খুব ভালোই চলছিল, হঠাৎ করে হ্যাঁ জোয়ার নেশা করছে। আর জোয়ার নেশা করে টাকা বাড়ি গাড়ি সব শেষ করছে, এমনকি আমার স্বর্ণগহনা পর্যন্ত নিয়ে আসছে। আর এখন তুমি টাকা পয়সা না দিতে পারলে আমার গায়ে ভাত তুলো। এর মধ্যে পোলাটা হয়ে গেছে, আটকে গেছি, কিচ্ছু করতে পারতেছি না। পোলাটার মুখের দিকে যায়, ব্যাগ তো চালাইতে হইব, এলাকা মানুষের বসে কাম করে রাখে। বাবা এদিকে আসো। আমি তোর কাহিনী জানতাম না রে, নাইলে কথা দিয়ে নিতাম না। টেনশন করিস না, আমি সবসময় তোর পাশে আছি। কালকের থেকে কাম বাদ দিস না। তুই যখন আবি আমি ওর বাইরে থাকবি, তুই কাম করে যাইস। বাবা তোমার আমি স্কুলে ভর্তি করাই দিব নি, তুমি ভালো মতো করবা। হ্যাঁ ভালো মতো কইরা অনেক বড় বাবা, বড় হওয়ার পর আমার আর কাম করতে দিবা না, ঠিক আছে?